যে যখন আন্দোলন হয়েছে তখন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাই মিলেই কিন্তু আন্দোলন করেছে। যখন পাবলিক ইউনিভার্সিটি, দাঁড়ান, লেট মি কারেক্ট ইউ। প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা সবাই মিলেই করেছে। সি, আপনার কোয়েশ্চেনেও বৈষম্য আসছে। না না, আমি বলতে চাচ্ছি যে Listen, সবাই মিলেই করেছে। আমি বলি দেখেন, এখানে আমরা যখন আন্দোলন জিতে যাই, জিতে যাওয়ার পর আমরা শুধু স্টুডেন্টস বলতে কাদেরকে গুনতেছি? ইউনিভার্সিটি স্টুডেন্টস, স্কুল, কলেজ। মাদ্রাসা একটা সেক্টর, কিন্তু অনেক বড় সেক্টর বাংলাদেশে। তারা নামছে রাস্তায়, তাদেরকে আমরা কোথাও বলি না। সাধারণ মানুষই তো নেমেছিল। সাধারণ মানুষ নেমেছে, এটাও কিন্তু সবখানেই হাইলাইট হয়, সবখানে প্রত্যেক নিউজে হাইলাইট হয়। মাদ্রাসা স্টুডেন্টসদেরকে কয়জন হাইলাইট করছে? না, এখন আমার যে বৈষম্য দূর করতে হবে আমাদের মধ্যে থেকে। বৈষম্য শুধু আন্দোলন করে একটা সরকার পতন ঘটালে হবে? সংস্কার না সবকিছু, পুরা দেশে সংস্কার। তো মাদ্রাসার ছাত্ররাও তো ছিল না? তো মাদ্রাসার ছাত্ররা একটা দেয়ালে অ্যারাবিক ক্যালিগ্রাফি করছে, যেটাতে জেনজির অন্য কেউ আইসা কোনো গ্রাফিটি ট্যাফিটি করে নাই। তো ওরা ওই ক্যালিগ্রাফিটা করলে ওদের কি, জেনজির কি প্রবলেম ছিল? ওরা আইসা এখানে ওই ক্যালিগ্রাফির উপরে আবার কেন তাদের গ্রাফিটি করা দরকার ছিল? এটা কি মুসলিম দেশ না? মেজরিটি মুসলিম না? আমার কলিগ হিন্দু, আমার নিজের কলিগ আছে হিন্দু, আমার নিজের কলিগ আছে বুদ্ধিস্ট। আমরা একসাথে ডেলি 8 ঘন্টা 9 ঘন্টা সময় কাটাই, আমরা একসাথে খুব এনজয় করি। ওই দিন আন্দোলনের সময় একজন হিন্দু আমার সাথে ছিল আমার কলিগদের মধ্যে। কথা হচ্ছে বৈষম্য রিলিজিয়ন না, বৈষম্য মানুষ না, বৈষম্য কোনো জাত না, বৈষম্য আমাদের ভেতরে ঢুকে বসে আছে। এটা কিন্তু আমরা রিয়েলাইজ করি না। মাদ্রাসার ছাত্ররা কিন্তু যে মন্দির পাহারা দিছে, এই নিউজগুলো কিন্তু কেউ চালাচ্ছে না। ইন্ডিয়ার ওইখানে আমি ফেসবুক খুলতেছি আর দেখতেছি, টুইটার খুলতেছি আর দেখতেছি যে আমাদেরকে রীতিমতো, মানে আমাদেরকেই এখন স্বৈরাচার বানায় ফেলছে। মানে আমরা জনগণ হিসেবে স্বৈরাচার এখন। মানে আমরা মাইনরিটিদেরকে নাকি এক্সটিংক্ট করে দেওয়ার চেষ্টা আছি, যেখানে আমি ডেলি 8 ঘন্টা 9 ঘন্টা কাটাই বিভিন্ন রিলিজিয়নের মানুষের সাথে। বৈষম্য আমাদের প্রত্যেক জনের মধ্যে আছে, বৈষম্য আমরা নিজেদের মধ্যেই এখনো দূর করতে পারিনি।